হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার এই নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমি আরো একটি নতুন সিনেমার রিভিউ করব, যেখানে আমি আপনাদের জানাবো সিনেমাটির ভালো এবং খারাপ দিক। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে একটি অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং বেল আইকনটি ক্লিক করে দিন, যেন আমার চ্যানেলের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। চলুন বন্ধুরা, এখন শুরু করা যাক। রাজকুমার হলো হিমেল আশরাফ পরিচালিত এবং সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা, যেটি স্বাভাবিকভাবেই এইবার ঈদে মুক্তি পাওয়া 11টি সিনেমার মধ্যে হটকেক। গত ঈদেও হিমেল আশরাফ এবং শাকিব খান আমাদেরকে প্রিয়তমার মতো হিট সিনেমা উপহার দিয়েছিল। আমরা সবাই জানি সেই সিনেমা এত হাইপ পাওয়ার কারণ ছিল শেষের ক্লাইম্যাক্স সিনের জন্য। এই সিনেমায় শাকিব খান একজন গ্রামের ছেলে, যে কিনা যে কোনো মূল্যে আমেরিকাতে যেতে চায়। সেখানে গিয়ে আমেরিকান মেয়ের সাথে কিভাবে প্রেম হয়, কেনই বা সে আমেরিকাতে যেতে চায়, কিভাবে যায়, এইসব প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে দেখে নিতে হবে রাজকুমার সিনেমাটি। প্রথমে আসি রাজকুমার আর প্রিয়তমার কম্পারিজনে। আমার মতে রাজকুমার প্রিয়তমার থেকে অনেক বেশি ভালো সিনেমা। রাজকুমারের গল্পটা একটি নির্দিষ্ট পয়েন্টকে ফোকাস নিয়ে আগায়, আশেপাশের অন্য সব জিনিস দিয়ে ডাইভার্ট বা গল্প থেকে দূরে নিয়ে যায় না। যেখানে প্রিয়তমা সফল ছিল শুধু ক্লাইম্যাক্স গল্পের জন্য, সেখানে রাজকুমার আপনাকে পুরো সিনেমাতে গল্পের ফিল দেবে বা বেঁধে রাখবে হলে সিটে। সিনেমায় যদি গানের কথায় আসি, তাহলে অবভিয়াসলি প্রিয়তমা বাজি জিতে যায় এখানে। রাজকুমারের দুটি গান খুব ভালো ছিল, কিন্তু একটি আইটেম সং আছে যেটি সব দিক থেকে খারাপ। গানের কথা, মিউজিক, ডান্স, কস্টিউম, কোনো একটি জিনিস ভালো ছিল না ওই গানে, এবং সেটি ছিল একটি আইটেম সং। ভিজুয়ালের কথা বললে, ভিজুয়ালের দিক থেকে রাজকুমার অনেক এগিয়ে থাকবে প্রিয়তমার থেকে, কারণ রাজকুমার সিনেমাতে উন্নত প্রযুক্তি ব্যবহার করার সাথে সাথে দেশের বাইরে অনেক বেশি অংশ শুট করা হয়েছে, যার ফলে ভিজুয়ালি অনেক বেশি আপগ্রেড পাবেন প্রিয়তমার থেকে এই সিনেমাতে, যেটি দর্শকরা দেখেও অনেক বেশি উপভোগ করবেন আমার মতে। মেকআপের দিকে পরিচালক আরেকটু মনোযোগী হলে ভালো হতো, কারণ কিছু কিছু সিনে শাকিব খানের বয়সের ছাপটা বোঝা যাচ্ছিল। আমাদের তো আর ডি-এজিং টেকনোলজি নেই যে তা দিয়ে শাকিব খানকে 20 বছরের যুবক বানিয়ে দিবে, তবুও আরেকটু চেষ্টা করা যেত বলে আমার মনে হয়েছে। শাকিব খানের বাবার চরিত্রে যে অভিনয় করছে, তার মুখের দাড়িটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল যে নকল দাড়ি। যখন এই ক্যারেক্টারটা সিনে আসছিল, তখনই এই দাড়ির দিকে নজর চলে যাচ্ছিল অটোমেটিক ভাবে, যেটি দেখতে আসলে অনেক বেশি অকওয়ার্ড ফিল হচ্ছিল সব দর্শকের। আমরা সবাই জানি গত কয়েক বছর ধরে শাকিব খান প্রতিটা সিনেমাতে তার অভিনয় স্কিল নতুন করে শো করেছে। এই সিনেমাতেও আপনার কাছে তার অভিনয় অনেক ভালো লাগবে, বিশেষ করে গ্রামের সিনগুলোতে তার দুষ্টামি, এক্সপ্রেশন আপনার চোখে ধরবে খুব ভালোভাবে। এছাড়াও শাকিব খান যে আমাদের বলেছিল সে প্রতিবার নতুন কিছু উপহার দেবে আমাদের, তার কথা রেখেছে। নেগেটিভ দিকের মধ্যে একটি অলরেডি বলেছি আপনাদের, সেটি হলো সেই আইটেম সংটির কথা, যার কোনো প্রয়োজনই ছিল না এই সিনেমাতে। তবে সব থেকে বেশি নেগেটিভ হলো এই সিনেমার নায়িকার চরিত্র। এই সিনেমাতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে মার্কিন অভিনেত্রী কর্টনি কফিকে, যার অভিনয় দেখে মনে হয়েছে সে না থাকলে হয়তো সিনেমাতে এতটা নেগেটিভ রিভিউ আসতো না। আমি কাউকে ছোট করতে চাই না, তবে বলতে বাধ্য হচ্ছে যে তার অভিনয় দক্ষতা বলতে কিছুই নেই, শুধু নামেই সে মার্কিনী অভিনেত্রী। আমার তো মনে হয় তাকে নেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে মার্কেটিং, কারণ যখনই বাংলাদেশের মতো জায়গায় দর্শক শুনবে যে মার্কিন কোনো অভিনেত্রী বাংলা সিনেমায় অভিনয় করছে, তখনই দর্শকদের মহলে একটি আলাদা হাইপ তৈরি হবে সেই অভিনেত্রীকে দেখার। এছাড়া আর কিছুই নয় আমার মতে। ভাঙা ভাঙা বাংলায় কিছু ডায়লগ দেয়, কারণ সিনেমাতে তার বাবা একজন বাংলাদেশী। এর থেকে বাংলাদেশি কোনো নতুন অ্যাক্ট্রেসকে সুযোগ দেওয়া ভালো ছিল বলে মনে করি। একটু মেকআপ শেকআপ করলেই আমেরিকান একটা ভাইব আনা যেত বাংলাদেশি যে কোনো সুন্দরী মেয়ের মধ্যে। সিনেমাতে মাহিয়া মাহির একটি সারপ্রাইজিং অ্যাপিয়ারেন্স আছে, যেটি দেখে দর্শক অবশ্যই অবাক হবে। ওভারঅল বললে এই ঈদেও শাকিব খানের এই সিনেমাটি সব থেকে সেরা এবং বক্স অফিসে ভালো বিজনেস করবে। সবাই হলে যান, সিনেমা দেখুন এবং বাংলা সিনেমাকে সাপোর্ট করুন। সিনেমা সম্পর্কে কারো কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে আপনার বন্ধু বান্ধব এবং আশেপাশের মানুষের কাছে শেয়ার করে আমাদের ভিডিওটিকে আরো বেশি মানুষের কাছে পৌঁছে দিয়ে সাহায্য করবেন। ধন্যবাদ। ভালো থাকুন এবং ভালো রাখুন আশেপাশের মানুষকে। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।